আজকের ভিডিওটা না ভীষণ ইম্পর্টেন্স। আজকে ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন। 40 বছরের বয়সের পর মহিলারা পুরুষদের থেকে 5টা জিনিস চায় এবং সেই জিনিসটা কি সেটা জানতে হবে। আর এই 5টা জিনিস কি কি সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্স হতে চলেছে। আপনি এই কথাটা নিশ্চয়ই বহুবার শুনেছেন, ভালোবাসার জন্যে কোনো বয়স লাগে না, সে 30 হোক, 40 হোক, 50 হোক। তো আপনি কি মনে করেন 40 বছর হয়ে গেলে মহিলারা কি প্রেমে পড়ে না? অবশ্যই কিন্তু প্রেমে পড়ে। আর যখন প্রেমে পড়ে তখন তারা পুরুষদের কাছ থেকে 5টা জিনিস চায়। এই 5টা জিনিস তাদের সাথে করা হোক। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যে কি কি এই 5টা জিনিস। নাম্বার 1, 40 বছরের মহিলারা পুরুষদের কাছে যে জিনিসটি চায় সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো সততা। মহিলা যে কোনো বয়সের হতে পারে, যদি সে রিলেশনে থাকে তো সবচেয়ে প্রথম জিনিসটি হলো তারা তাদের পার্টনারের কাছ থেকে সততা চায়। আর ম্যাচিওর মহিলারা এতে কিন্তু বেশি গুরুত্ব দেয়। যদি কম বয়সী হয় তো তারা কিন্তু প্রথমে কিন্তু এই জিনিসটা চায় না, কিন্তু একজন ম্যাচিওর মহিলা তারা কিন্তু তাদের পার্টনারের কাছ থেকে কিন্তু এই জিনিসটা চায়, কারণ ওদের কাছে নষ্ট করার মতো কোনো সময় থাকে না। সে চায় পুরুষ তার সাথে ভাবনা এবং আবেগের সাথে যেন সৎ হতে চায়। তো প্রথম যেটা চায় সেটা হলো সততা। নাম্বার 2, 40 বছরের মহিলারা বা তার আশেপাশে মহিলারা এমন একটা জিনিস চায় যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তারা চায় যে তাদের পার্টনার যেন তুলনা না করে কারোর সাথে। তারা তুলনা করাটা একদমই পছন্দ করে না, তারা এটা মেনে নিতে পারে না। এই বয়সের মহিলারা এমন পুরুষদের কখনোই পছন্দ করে না যারা অন্য নারীর সঙ্গে তুলনা করে। তার যেটা কমতি আছে সেই কমতিটা অন্য নারীর সঙ্গে তুলনা করা, এই জিনিসটা একদম পছন্দ করে না। অনেক ছেলে আছে যারা মেয়েদেরকে বলে যে তুমি ওর মতো হতে পারো না, দেখো তো তোমার মধ্যে কি আছে, না তোমার হেয়ার সুন্দর, না তোমার চোখ সুন্দর, তুমি কোনো কিছুতেই সুন্দর না, কিন্তু তুমি ওকে দেখো, ওর মধ্যে সব কিছু আছে, তুমি ওর মতো হতে পারো না। এই কথা, এই যে এইরকম ধরনের কথা তারা কিন্তু একদমই পছন্দ করে না। এটা শুধু মহিলারা নয়, মানে কোনো মেয়েই এই যে তুলনা করা ব্যাপারটা কিন্তু একদম পছন্দ করে না। তাই তারা কখনো তাদের পার্টনারের কাছ থেকে এই জিনিসটা কখনোই চায় না। অন্য নারীর সঙ্গে তুলনা করে তাকে পরিবর্তন করানোর চেষ্টা করা, যে তুমি ওর মতো হও, এটা একদমই মহিলারা পছন্দ করে না। নাম্বার 3, আই লাভ ইউ। কথাটা একটা ম্যাচিওর মহিলা আই লাভ ইউ কথা বলার অর্থটা কি তা তারা জানে। যদি কোনো পুরুষ তাদেরকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার জন্যে ওই পুরুষটি খুবই স্পেশাল। মানে কোনো পুরুষ যদি কোনো ছেলে যদি কোনো ইয়াং মেয়েকে বলে যে আই লাভ ইউ, তো তারা কিন্তু কথাটাকে সেইভাবে গুরুত্ব দেয় না। কিন্তু 40 বছরের বা তার আশেপাশে মহিলাকে যদি কোনো পুরুষ আই লাভ ইউ কথাটা বলে, সেই আই লাভ ইউ কথাটার গুরুত্ব কতটা তারা কিন্তু বোঝে। আর ওই পুরুষটি কিন্তু তাদের কাছে খুবই স্পেশাল হয়। আর তারা এটাই চায় যে তার পার্টনার যেন তাকে এই কথাটা বলে, এই 3টি শব্দ যেন ব্যবহার করে। তো এই কথাটা ব্যবহার করলে তখন তারা মনে করে যে সে খুব হনেস্ট। তো এই মহিলারা চায় তাদের পার্টনার যেন এই আই লাভ ইউ কথাটা যেন বলে, এবং তাদের কিন্তু ভীষণ ভালো লাগে এবং খুবই স্পেশাল মনে করে। আশা করি বুঝতে পারলেন। এবারে আসি নাম্বার 4, কোয়ালিটি রোম্যান্স। দেখুন, 40 বছরের মহিলার জন্যে অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ কোয়ালিটি রোম্যান্স। কোয়ালিটি রোম্যান্স কথাটা মানে কি আমি বুঝিয়ে দিই।
এই বয়সের মহিলারা তাদের ভাবনা, আবেগ, রূপ তাদের রিলেশনশিপে ফিল করতে খুব পছন্দ করে। প্রতিটা মহিলা তাদের সঙ্গীর কাছ থেকে সম্মান আশা করে, যা বেশিরভাগ ছেলেরা কিন্তু এটাকে ইগনোর করে। কিন্তু 40 বছরের মহিলারা বা তার আশেপাশে তারা তাদের সঙ্গীর কাছ থেকে রোমান্সের থেকে, এই যে বললাম কোয়ালিটি রোমান্স, এই যে রোমান্স তারা চায় না, তারা রোমান্সের থেকে বেশি যেটা চায় সেটা হলো তাদের পার্টনার যেন তাদেরকে অনেক বেশি কেয়ার করে, অনেক বেশি খেয়াল রাখে, তাদের প্রতি যেন ধ্যান রাখে, তাকে যেন মানে সবসময় দেখভাল করে এবং রেসপেক্ট করে, তাকে যেন সাপোর্ট করে, তাদের ভালোবাসাকে যেন প্রকাশ করে এইগুলোর মধ্যে দিয়ে, কেয়ার করা, রেসপেক্ট করা। তো এই বয়সে মহিলাদের কাছে এটাই সব থেকে বেশি রোমান্টিক এবং অর্থপূর্ণ মনে করে, যে মানে তার পার্টনার তাকে যেন রেসপেক্ট করে, তাকে যেন খেয়াল রাখে। এটাকে বলে কোয়ালিটি রোমান্স। তারা রোমান্সের থেকে এই জিনিসগুলোকে বেশি পছন্দ করে। তো আপনি যদি কোনো 40 বছরের মহিলার সাথে রিলেশন করতে চান তো অবশ্যই তাকে রেসপেক্ট করুন, তাকে কেয়ার করুন, তাকে মানে তার সারাদিনের খোঁজ খবর নিন, সে কিন্তু অবশ্যই খুশি হবে। আশা করি বোঝাতে পারলাম। নাম্বার 5, গোল্ডেন হট ম্যাচিউর মহিলারা এই ধরনের পুরুষদেরকে বেশি পছন্দ করে। কেমন ধরনের? যে জানবে তার কেমন কথা বলা, তার কেমন ফিলিংস, মানে তার সমস্ত কিছুই সে জানবে, তার ফিলিংস, তার কথা বলা, কোনটা তার ভালো লাগে, তো সমস্ত কিছু যেটা জানবে, সেরকম পুরুষদেরকে তারা কিন্তু পছন্দ করে। এমন পুরুষ যারা জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে, নেগেটিভ চিন্তাকে পিছনে সরিয়ে সাফল্যের দিকে এগিয়ে যায়। এমন পুরুষদের, যে পুরুষ সাফল্যর সাথে, নিজের সাফল্যর সাথে পার্টনারের সফলতাকে একসঙ্গে উদযাপন করে, রেসপেক্ট করে। নিজের সাফল্যর শীর্ষে উঠলে যেমন খুশি হয়, আর তার পার্টনার যদি কোনো সাফল্যতে যায় একইভাবে খুশি হবে। যেমন নিজের আনন্দেতে খুশি হবে, তেমন পার্টনারেরও আনন্দেতে খুশি হবে। তো এরকম পার্টনারকে কিন্তু, এরকম পুরুষদেরকে কিন্তু তারা চায় যে তাদের পার্টনার যেন এরকম ব্যবহার করে। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বলি, পুরুষ হোক বা নারী হোক, এই 3টি কাজ করতে কখনোই লজ্জিত হওয়া উচিত নয়। আচার্য চাণক্যের অনুসারে কোনো ব্যক্তি অর্থ সম্পর্কিত কোনো কাজ করার জন্যে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়। যে ব্যক্তি অর্থ সম্পর্কিত কাজ করার জন্য লজ্জা পায়, তার আর্থিক ফিউচারে সে কিন্তু আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। আপনি এটা প্রায় শুনেছেন যে লজ্জা বিবেচনাপূর্ণ আচরণ সভ্য হয়, কিন্তু আচার্য চাণক্য নীতিতে এমন আছে যে কিছু ক্ষেত্রে বা কিছু কাজে নির্লজ্জ হওয়া অনেক ভালো। চাণক্য বলেন যে এইসব কাজে যদি না হয় তো তার নিজেরই ক্ষতি হবে। আচার্য চাণক্য নীতি আজকের যুগে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে। বলা হয় যে তার নীতি মানুষের জীবন সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে আচার্য চাণক্য নীতি অনুসারে। তো যাই হোক, আজ আমি ভিডিওতে আলোচনা করলাম 5টা পয়েন্ট, 5টা গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেগুলো 40 বছরের মহিলারা পুরুষদের কাছ থেকে আশা করে যে তারা যেন তাদের সাথে এই ব্যবহারগুলো করে। তো আপনি যদি এরকম কোনো মহিলার সাথে রিলেশনে আছেন তো অবশ্যই আপনি এই 5টা কাজ করুন, অবশ্যই সেই মহিলা আপনার প্রতি খুশি হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক।